হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করবো ভালোই আছো। ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, একটা রিলেশন আছে। টি হচ্ছে একটা সেট, যেটা কি একটা সমতলের মধ্যে সবগুলো ত্রিভুজের সেট, ঠিক আছে। আর আর কিভাবে টি কি আছে, একটি সমতলে সবগুলি ত্রিভুজের সেট, ঠিক আছে। আর আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে T1, T2 such that T1 এবং T2 সর্বসম। এটা একটা আমাদের এক্সাম্পলের উদাহরণের কোশ্চেন। তো এটা দিয়ে আমরা দেখবো যে এগুলাকে আমরা কিভাবে আমরা ইকুইভ্যালেন্স মানে সমতুল্যতার সম্বন্ধ আমরা কিভাবে এটাকে প্রমাণ করব, ঠিক আছে। আগে একটা জিনিস বলে দিই, আমাদের এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো মানে এই এক্সারসাইজের স্পেশালি ফার্স্ট এক্সারসাইজ যেটা 1.1, এটার মধ্যে আমাদের প্রায় তিনটা টাইপের কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে কি আমাদের কোনো একটা অনেকগুলো সম্বন্ধ দেওয়া থাকবে, ঠিক আছে, যেটা আমাদের এইরকম ভাবে লেট বি আর ইকুয়ালস টু 1 2 2 3 3 4 এমন ভাবে দেওয়া থাকবে। আর বলবে যে এগুলা রিফ্লেক্সিভ মানে সসম হবে, প্রতিসম হবে কিনা বা সংক্রমণ হবে কিনা চেক করতে, ঠিক আছে। আরেকটা টাইপের কোশ্চেন দেওয়া থাকবে আমাদের, যেমন এইরকম এখন যে আমরা কোশ্চেনটা করতে যাচ্ছি এরকম, যে প্রমাণ করতে হবে আমাদের যেটা সমতুল্যতা সম্বন্ধ, মানে তিনটা আমাদের হবে কি কি, মানে তিনটাই আমাদের হতে হবে। ফার্স্ট অফ অল কি, ফার্স্ট হচ্ছে আমাদের সসম সম্বন্ধ হবে, প্রতিসম সম্বন্ধ এবং আমাদের নেক্সট হচ্ছে কি সংক্রমণ সম্বন্ধ। তিনটাই আমাদের হবে, তাহলে আমরা এটাকে বলবো কি সমতুল্যতা সম্বন্ধ। তো তিনটা হলেই আমরা একবার মানে শুধুমাত্র বলতে পারবো যে এটা কি সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে। এই গেল আমাদের সেকেন্ড টাইপ। আর থার্ড টাইপ হবে যেমন আমাদের প্রমাণ করতে হবে যে এটা মনে করো সসম হবে না, প্রতিসম হবে বা সংক্রমণ হবে না এমন। তো না হওয়ার জন্য প্রমাণ করতে হবে বা বলবে যে এটা হবে না, এটা প্রমাণ করো, ঠিক আছে। তো যখন আমাদের কোনো একটা জিনিস সত্য প্রমাণ করতে হয় তখন আমাদের থিওরিটিক্যাল পার্ট দেখাতে হবে। কিন্তু যখন আমাদের বলে যে একটা মিথ্যা হবে, যেমন আমাদের বলছে যে কোনো একটা কোশ্চেন যদি বলে যে এটা প্রতিসম হবে না প্রমাণ করো, তখন আমাদের জাস্ট একটা এক্সাম্পল মানে উদাহরণ দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এই তিন টাইপের কোশ্চেনগুলো আমাদের এটার মধ্যে আছে। তো আমরা ট্রাই করবো তিনটা টাইপ থেকে কমসে কম দুইটা বা একটা করে কোশ্চেন আমরা সলভ করবো, ঠিক আছে। তো ফার্স্ট এটা একটু দেখে নিই আমরা। তো কি আছে এটার মধ্যে, আমাদের কিভাবে ফর আমরা ফার্স্টে লিখবো সসমর জন্য, ঠিক আছে। সসমর সম্বন্ধের জন্য বা সসমর জন্য ফার্স্ট আমরা স্টার্ট করবো এখান থেকে, দ্যাট ইজ ফর রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ, ঠিক আছে। তো স্টার্টিংটা কিভাবে করতে হবে আমাদের, আমরা কিভাবে কি জানি সসমর সম্বন্ধ কোনগুলো হয়, যেগুলোর মধ্যে আমাদের যেমন একটা একটা ত্রিভুজ ঠিক তার নিজের সাথে আমরা কম্পেয়ার করব। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে মনে করি T1 একটা আমি ধরে নিলাম, এটা কোথায় আছে, বিলং করছে কোথায়, T1 বিলংস টু টি থেকে টি সেটের মধ্যে কি সব একটা সমতলের মধ্যে যতগুলো ত্রিভুজ আমরা আঁকতে পারি, এটা হতে পারে কি সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, যে কোনো ত্রিভুজই হতে পারে। ওইখান থেকে আমরা একটা T1 যে কোনো একটা ত্রিভুজ ভাবছি, ঠিক আছে, যেটা টি এর মধ্যে বিলং করছে। ক্লিয়ার? এখন আমাদের এটার সাথে কম্পেয়ার করতে হবে কি, তো এখানে আমরা কি বলতে পারি, আমরা জানি T1 বা একটি ত্রিভুজ তার নিজের সাথে কি, একটা ত্রিভুজ তো সেমই হয় না, একটা ত্রিভুজ নিজের সাথে যদি কম্পেয়ার করি এটা তো সর্বসম হবেই, কারণ সবগুলো জিনিস তো এটার সাথে ইকুয়াল হবেই। তো আমাদের সর্বসমের জন্য তো যে কোনো তিনটা জিনিস লাগে, তো তিনটার মধ্যে এখানে সবগুলাই সেমই হবে। আমরা এখানে কি বলবো, আমরা জানি একটি ত্রিভুজ নিজের সাথে সর্বসম হয়, ঠিক আছে। তো যদি একটা ত্রিভুজ নিজের সাথে সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে ইমপ্লাইজ T1 সর্বসম কি হবে T1। তো এইটাই ইমপ্লাই করবে আমাদের কি T1, T1 কারণ সেম নিতে হবে, বিলং করবে কোথায়, ওই রিলেশনটার মধ্যে মানে ওই সম্বন্ধটার মধ্যে, কোনটার মধ্যে, এইটার মধ্যে। তো দুইটাই ত্রিভুজ নিলাম, দুইটাই কি সর্বসম একে অপরের সাথে, তাহলে এটা এখানে এসে যাবে। তো এখানে দেখো প্রত্যেকটা এই সেটের মধ্যে আমরা যে কোনো ত্রিভুজই নেব মানে সবগুলোর জন্য আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা লিখতে পারবো যে প্রত্যেকটি টির জন্য T1 বিলংস টু কোথায়, টির জন্য, ঠিক আছে। তো এইটাই আমরা কি ইমপ্লাই করবে যে আর হলো, সুতরাং কি এটাই ইমপ্লাই করবে আর
সসম হবে, বা আর একটি সসম সম্বন্ধ, যেটি লিখো একটু লিখে নেবো, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের ফার্স্ট পার্ট, যেটা আমরা কি ফর রিফ্লেক্সিভ দেখলাম, মানে সসমর জন্য। নেক্সট আমাদের দেখতে হবে কি প্রতিসমর জন্য। তো নেক্সট, তো তার আগে ভিডিওটা পজ করে যদি নোট করে নাও, তাহলে যদি নোট করার হয় তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে নোট করে নেবে, ঠিক আছে। নেক্সট এটার মধ্যে আমাদের দেখো, আমাদের কি করতে হবে প্রতিসমর জন্য। That is for symmetric, okay? এটার মধ্যে আমাদের কি করতে হয়, আমাদের যে কোনো দুইটা মানে পদকে আমাদের এটার মধ্যে ধরে নিতে হবে। যেহেতু এখানে ত্রিভুজ বলে, যেহেতু আমরা যে কোনো দুইটা ত্রিভুজকে আমরা ধরে নেব টি থেকে, আর ওই দুইটা ত্রিভুজের একটা পেয়ার মানে T1 T2 যদি ধরি, দেখো যে কোনো T1, T2 কোথায় বিলং করছে, T তে, ঠিক আছে। তো ধরা যাক বা ধরি T1, T2 কোথায় বিলং করছে, ওই যে আমাদের যে সম্বন্ধটা দেওয়া আছে এটার মধ্যে বিলং করছে। যদি এটার মধ্যে বিলং করে থাকে তাহলে এটাই আমাদের ইমপ্লাই করবে কি, যে T1 সর্বসম T2, ঠিক আছে। এবার এখান থেকে তো কোনো ডাউট হবে না যদি আমি এটা বলি যে T1 T2 এর সাথে মানে সর্বসম আছে, তো T2 টাও T1 এর সাথে সর্বসম হবে, অবভিয়াসলি হবে, কারণ আমি সেম ভাবে দুইটা ত্রিভুজকেই তো করলাম। এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, এই দুইটাকেই তো সর্বসম বলছি, আমি জাস্ট এটার অর্ডারটা চেঞ্জ করে দিচ্ছি, আগে T2 বলছি তারপরে T1 বলছি, তো অবভিয়াসলি এটা কি হবে, সর্বসম হবে। এখান থেকে আমরা বলতে পারি কি T2 সর্বসম T1, ঠিক আছে। এখান থেকে আমরা কি বলতে পারি, ইমপ্লাইজ T2, T1 ও কোথায় বিলং করবে, ওই সম্বন্ধটার মধ্যে। তো যেহেতু এটা বিলং করছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি ইমপ্লাইজ R হলো বা R একটি প্রতিসম সম্বন্ধ হবে, ঠিক আছে। নেক্সট আমাদের 3 নাম্বারটা দেখতে হবে, যেটা হচ্ছে ট্রানজিটিভ, যেটা সংক্রমণের জন্য, ঠিক আছে। তো তার আগে ভিডিওটা পজ করে নোট করে নিও। নেক্সট আমরা যাই। তো নেক্সট হচ্ছে কিসের জন্য, সংক্রমণ। ফর ট্রানজিটিভ, ঠিক আছে। দেখো এটার মধ্যে যদি আমরা দেখতে যাই, আমাদের এখানে কয়টা আসবে, নরমালি আমরা যেটা পড়েছিলাম XY যদি থাকে আর YZ যদি থাকে তাহলে XZ ও থাকতে হবে, ঠিক আছে। তো ওইটার হিসেবে যদি আমরা দেখি আমাদের 3টা নিতে হবে। তো আমরা ধরলাম যে ধরা যাক বা যে কোনো T1, T2, T3 কোথায় বিলং করছে, T এর মধ্যে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা মনে করি T1, T2 বিলং করবে কোথায়, R এর মধ্যে, ঠিক আছে। আর এবং T2 এর সাথে T3 ও কোথায় বিলং করছে, R এর মধ্যে। আমরা এই দুইটা ধরে নিলাম, ঠিক আছে। এবার এইটার মধ্যে দেখো, যদি এটা R এর মধ্যে বিলং করে, এটা কি ইমপ্লাই করবে, কারণ এটা যদি R এর মধ্যে বিলং করে থাকে তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে নিয়েছে, তাহলে আমরা বলবো যে এখান থেকে কি T1 সর্বসম হবে কার সাথে, T2 এর সাথে, ঠিক আছে। এটাকে আমরা বললাম ইকুয়েশন 1, সমীকরণ 1, ঠিক আছে। এটার মধ্যে দেখো এই অর্ডার পেয়ারটাও, এই ক্রমযুগলটাও আমাদের এটার মধ্যে বিলং করছে, মানে R এর মধ্যে। তাহলে এখানে কি T2 আর T3 আছে, তাহলে আমরা এই কন্ডিশনটা এটাও স্যাটিসফাই করবে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, T2 সর্বসম কার সাথে, T3 এর সাথে, ঠিক আছে। এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো একটু, আমি বললাম যে একটা ত্রিভুজ আছে T1, আর একটা ত্রিভুজ আছে T2, আর একটা ত্রিভুজ আছে কি T3, ঠিক আছে। এখানে আমি বললাম এটা এটার সাথে সর্বসম, ঠিক আছে। T2 আবার T3 এর সাথে সর্বসম, তাহলে দেখো এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে T1 টাও কি T3 এর সাথে সর্বসম হবে। আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং সমীকরণ 1 এবং 2 থেকে কি বলতে পারি আমরা, যে T1 সর্বসম T2, এটাও আবার কার সাথে সর্বসম আছে, T
T3 এর সাথে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারি কি যে T1 সর্বসম হবে T3 এর সাথে, 3 নাম্বার ত্রিভুজের সাথে, ঠিক আছে? এখান থেকে আমরা বলতে পারি যে T1 আর T3 টা কোথায় বিলং করবে, আর এর মধ্যে। আর যেহেতু এটাও আর এর মধ্যে এসে গেছে, আমাদের সংক্রমণের কন্ডিশনটাও স্যাটিসফাই হয়ে গেছে। এখান থেকে আমরা কি বলবো, আর একটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে? তো যেহেতু আমরা তিনটা জিনিস প্রমাণ করে দিলাম, একটা কি সসম, প্রতিসম এবং সংক্রমণ, তাহলে তিনটা যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা কি কি বলতে পারি যে এটা একটা সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে? তো লাস্টের জায়গাটা আমরা একটু মিলিয়ে লিখে নেব। যেহেতু আর একটি সসম, প্রতিসম এবং সংক্রমণ, সুতরাং ইমপ্লাই কি আর একটি সমতুল্যতা সম্বন্ধ হবে, ঠিক আছে? ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের টোটাল কমপ্লিট আনসার, ঠিক আছে? আর যখনই আমাদের কোনো কোশ্চেনের মধ্যে কোনো সম্বন্ধকে সমতুল্যতা প্রমাণ করতে বলবে, আমাদের এইভাবে করে স্টেপগুলো ফলো করতে হবে, ঠিক আছে? আর এইভাবে যদি যাও তাহলে মানে যখনই আমাদের মানে কোশ্চেনের প্রেজেন্টেশনটা একটু ভালো হবে, সুন্দর হবে, ঠিক আছে? তো আশা করবো এটার মধ্যে কোনো ডাউট নেই। আর যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।